মায়ের কান্দন যাবত জীব 2-4 মাস বোনের কান্দন রে ওরে গরিব পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা তাদের মা নাই তারা বাড়িতে কারে যায় মা গুয়া ডাক দিবে রে পোলাপান পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় মার মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মুড়ি দিয়া আব্বা আব্বা করবা তোমার মতো মুড়ি তাহিরির দরকার নাই যে পিসাব বলবে মা বাবার খেদমত লাগতো না আমি তোর সব এটা পিসাব না এটা বেঈমান কথা কোন ঠিক কি রকম মা বাবার মনে কষ্ট দিয়া খানায় কাবা গেলেও কোনো লাভ হবে না কথা কোন ঠিক কি না কেন 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 আমার নবী আপনার নবী বলেন মা বাবার চেহারার দিকে কেউ যদি একবার নেক নজরে যদি তাকায় আমার আল্লাহ কবুল হজের সওয়াব তারে দান করে দেয় ওই মারে জিগায়েন মা আমি যখন তোমার পেটে ছিলাম তোমার কাছে কেমন লাগছে মা বলবে ও পুত্রী রাত্রি বেলা ঘুম আসে না একটু ঘুমাইছিলাম তুই আমার পেটের ভিতরে এমন জোরে একটা লাথি মারছস আমার ঘুমটা ভেঙে গেছে চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাতের বেলা আমি সারাটা রাত কাটাইলাম এরপরে সকালবেলা মানুষের না বুঝে মুখটা মইসা আমি মানুষের সামনে হাসি মুখে গেলাম এইভাবে আমার তোর তোকে পেটে নেই আমি আরামের ঘুম হারাম করেছি জীবনে অনেক খাবার জন্য পড়ছি তুই আমার পেটের মধ্যে এমন জোরে লাথি মারছস আমার খাবার ওসি কাইরা নিছস এরপর আমি মা কিছু মনে রাখি নাই কেন তোর চেহারাটা দেখার আশা যখন মনে হইয়া যায় তখন আমার প্রসব ব্যথা জ্বালা যন্ত্রণা ভুলে যায় এই জন্য এখতিয়ারপুরের বাবা পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায় এখতিয়ারপুরের বন্ধু পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আমার ওয়াজ যদি একটু ভাল লাগে আরে ভাই এই মুহূর্তে যদি এই স্টেশনের নাম কি শাহপুর নতুন বাজার যদি কোনো সন্তান অ্যাক্সিডেন্ট করে এখতিয়ারপুরে মা যদি শোনে তার সন্তানটাই অ্যাক্সিডেন্ট করছে মাথাটা একদম গলে গেছে মগজগুলা টুকরা টুকরা হইয়া রোডের মধ্যে পড়ে রয়েছে পুলিশ তখন লাশটারে বস্তার ভিতরে ঢুকাইয়া কাপড় দিয়া বাইন্ডিং করে প্যাকেট করব কিন্তু এই পৃথিবীর একটা মাত্র মানুষ সব মানুষ এমন ভাবে লাশটা দেখা মুখে হাত দিয়ে রাখে আর মা দুঃখিনী রুটির দিকে বাচ্চা বাচ্চা টুকরা টুকরা মগজগুলো হাতের মধ্যে নেয় শাড়িরা চলে নেয় এই মা সন্তানটা দেখলে পাগলের মতো হয়ে যায় সন্তানের ব্যথা মা দুঃখিনী বলতে পারে না আমি তাহিরি ওয়াজ যদি আজকে 1 মিনিটের জন্য ভালোবেসে থাকেন পায়ে ধরে বলে দিয়ে যায় এই মুহূর্তে যদি আপনি মারা যান মারা যাওয়ার পরে দেখবেন আপনার মাথা কেটে গেছে কিংবা হাত কেটে গেছে অথবা আপনার দেহটা পচে গেছে কেউ আপনার লাশের সামনে যায় না একটা মানুষ দেখবেন সব মানুষ আপনার মৃত্যুর কষ্টের কথা ভুলে যায় একটা মানুষ শুধুমাত্র আপনার জন্য কষ্ট করে ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা লাশের পাশে যদি কাউরে থাকতে বলেন বউ বলবে আমি ভয় পাই বন্ধু বলবে আমি ব্যস্ত বাড়ি ঘরে মানুষ বলবে আমার ঘুমে ধরছে যেই মানুষটা লাশের পাশে সারা রাত চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাত্র কাটায় ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা জোরে কোন ঠিক কিনা মানুষ ও মানুষ এবার ফেরেশতারা বলবে এখন গরে বললা তোমার আপন তারা জানাজার মাঠে বললা তোমার আপন তারা এখন তোমার আপন কেডা ওই কবরের মানুষটা কয় আমার জন্য ঘরের মধ্যে কাঁদলো আমার কবরে আপন হলো না আমার জানাজার মাঠে নিয়ে আইলো আমার কবরে আপন হলো না আমার লাশটা কবরের মধ্যে নামাইয়া দিয়া গেছে আমার কবরের মধ্যে আপন হলো না হায় রে পৃথিবীর মানুষ এত নিষ্ঠুর আগে যদি জানতাম রবের প্রেমে মাস্তানা হয়ে যেতাম কথা কোন ঠিক না
আগে যদি জানতাম নবীর প্রেমে দিবানা হয়ে যেতাম, আগে যদি জানতাম নবীর প্রেমে পাগল হয়ে যেতাম। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক কি না? আমরা সুন্নিরা নবীর প্রেমে দেওয়ানা, মদিনাওয়ালার প্রেমে পাগল, আল্লাহর জন্য পাগল, হকের জন্য পাগল, পাঞ্জাতনের জন্য পাগল, আহলে বায়াতের জন্য পাগল। আমরা ইয়েজিদি বন্দনা গাই না, কথা বলেন ঠিক কি না? বলে কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন আপনারা? এত যে পরিস্থিতি, আমার ঘরে কবরে অমুক যাব তমুক যাব, গেছিনি কেউ? আর আপনি যদি প্রেমিক হইতেন, ঘরে জিগাই লিলে কেউ গোসল যে করাইতেছে কবরে যাবো কাটা, কোনো কথা কইতো না। কারণ ইমানদাররা কথা বলে কম, ইমানদাররা কথা বলে। খাটের মধ্যে যখন তুলবো কেউ কবরে যাইবো কাটা, কথা কয় না। নানাদের মাঠে যাওয়ার পরে কবরে যাইবো কাটা, কথা কয় না। কবর নামানোর পরে কবর থাকবো কেডা, কথা কয় না। যখন উঠতে জায়গা তখন থেকে কবর কেডা, যিনি কবরে আসবেন তিনি মদিনাওয়ালা। বুঝছেন নি? নবীর দিদার আমাদের শুরু এবং শেষ প্রত্যাশা। মুস্তাফার দিদার, কথা বলেন ঠিক কিনা? বলেন ওই দিদার আমরা চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? নবী ইখতিয়ার করে এই মুহূর্তে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহু আকবার কোন। কবরে যাওয়ার পর, এই মুরব্বীরা, আমার যুবক ভাইরা বলেন, কবরে যাওয়ার পর প্রশ্ন করব কয়টা? আরো জোরে কোন। ফেরেশতা আইব কয়জন? আমি তো কই তিনজন। তিনজন। একজন আয়া রুহুটা দিয়া যাইব, একজন আইসা রুহুটা দিয়া যাইব। বাস, যেত হয়ে গেছে গা। ইমানদার তো সুরমা টুরমা লাগায়া এমনি এমনি চাইব, কই আইলাম, এটাই তো আসল জায়গা, শান্তির জায়গা। আর বেয়াদবরা কেব, কই আইলাম রে, আরে কই রে, ও মাই গো, কই গেলা? কবরে নবী ছাড়া কেউ আসেনি আপন? কি রে কে দাও দেহ না, জীবনের জন্য দেখছে না মনে হইতেছে বেড়া করে বেড়া, জীবনের জন্য দেখছে না মনে হইতেছে। উত্তর দেন। এক আমি স্টেজ ওঠার পরে কইছিল তুমি কি আমি কে? তো সুন্নিরা কি বিশ্বাস করে কি নবী কবরের সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? কবর প্রশ্ন করব কয়টা? এক নম্বরে মার রব কেডা? ওয়ামা ধর্ম কি? ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুল, এই লোকটাকে মুহাম্মাদুর মুহাম্মাদুর স্বপ্নে না, স্বপ্নে না বাস্তব? আরো জোরে, আরো জোরে। যারা মানবে তারা মুমিন, যারা মানে না তারা বেঈমান। কথা বলেন ঠিক কিনা বেটে? ফাইলে নিরালাহি গো নবী, আয় ফাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমুকাবো, দুই কদমে চরণে দুলি মাখবো গাই, লেনিরালাহি গো নবী। দেখেন মরণের কথা বলতেছি, এই মুহূর্তে একটা খবর আইছে। দাওয়াত ইমানি যুব কাফেলা সৌদি আরব শাখার সহসভাপতি রাজাউল করিম, এই হবিগঞ্জের রাজাউল করিমের আব্বা আজকে রাত্রে 11টার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন রাজাউলের আব্বাকে জান্নাতবাসী করে বলেন আমিন। আল্লাহ তার পরিবার পরিজন সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও।
রেজাউল এই মুহূর্তে সৌদি আরবে আছে, বাবা হারা সন্তান, তার মনটা কেমন করতেছে। আল্লাহ যেন তাকে সুখ সইবার তৌফিক দান করে, তার আব্বার কবরে যেন নূরের বাতি জ্বালায় দেয়, বলেন আমিন। দেখেন বলতে বলতে আজরাইল আইসা গেছে না? তা আমাদের কাছে সে আজরাইল আসতে পারে কি পারে না? এজন্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা বলেন? এবার বলেন, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করার পরে কি হবে জানেন? যদি উত্তর দিতে না পারেন, ফেরেশতারা বলবে ওই দিকে তাকাও, তাকাবে, দেখবে জান্নাতের বাগান। যে উত্তর দিতে পারবে না সে দেখবে জান্নাতের বাগান। তখন সে বলবে ও যাই হোক আমার শেষটা ভালো হয়েছে। ফেরেশতাকে না, তুমি উত্তর দিতে পারলে জাহান্নামে, এই জান্নাতের বাগানে যাইতে পারতা, যেহেতু উত্তর দিতে পারো নাই, তুমি এইদিকে তাকাও, তাকায় দেখবে জাহান্নামের আগুনের ধোঁয়া আর উত্তপ্ত তাপ তার গায়ের দিকে আসতেছে। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। আর যদি আপনি উত্তর দিতে পারেন, আপনাকে দেখাবে জাহান্নামের আগুন। সে বলবে, সে ভয় পেয়ে যাবে, তখন বলবে যে না, তুমি যদি উত্তর দিতে না পারতা তোমার কপালে থাকতো জাহান্নামের আগুন, যেহেতু উত্তর দিয়েছো। আল্লাহ বলবে ফেরেশতা, আমার প্রেমিক ইখতিয়ারপুরে 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, যা জান্নাতের ভিতরে যা, যাই একটা বিছানা নিয়া, মাটির বিছানায় কিভাবে এত বছর থাকবে কিয়ামত পর্যন্ত, যা একটা বিছানা নিয়ে এসে আমার প্রেমিকের বডির নিচে বিছায়া দে। তখন জান্নাতের গালিচা প্রেমিকের নিচে বিছায়া দিবে, সে ওই বিছানার মধ্যে ঘুমায়া যাবে। এই ঘুমটা কি আমাদের ঘুমের মতন? যত হাজার বছরই ঘুমাক, যত কোটি বছর ঘুমাক, যখন ইসরাফিল সিংহা ফু দিবে তখন সে বলবে যে আরে এই মাত্র ঘুমাইলাম, ক্যাডারে ঘুম থেকে জাগ্রত করলো। এই ঘুমটা কি দামি না কম দামি? আয় হায় 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 হায়। ইসরাফিল সিংহা ফু দিবেন কখন? আল্লাহ বলবেন কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, ফান হয়ে যাবে, ফান ফান, দিশ শেষ হয়ে যাবে। যিনি ছিলেন তিনি থাকবেন, জবান খুলে বলেন তিনি কে? এই যে আপনারা যখন বসে আছেন, জমিন কি কাঁপে? কিয়ামতের আগে জমিন কাঁপবে, জমিন। এই যে আকাশের তারকা দেখতেছেন, আপনি কি মনে করেন যে তারকাগুলো কপালের টিপের মতো? এই তারকাগুলো পৃথিবীর চাইতে আরো বড়। ইজা সামাউন ফাতরাত, আকাশটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, ওই আকাশের নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, জমিনের মধ্যে যে সাগর আছে এগুলো প্রবাহিত হয়ে যাবে। ওয়া ইজাল কুবুরু বুসিরাত, কবরের মানুষ উদিত হবে। আই হায় হায়। ওই যে আমি যে বলছিলাম যে জমিনটাকে আমার আল্লাহ পাহাড় দিয়ে পেরেক মারছে, ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন যে পাহাড়গুলো দুনিয়ার মধ্যে বানাইছে, কিয়ামতের আগে সেই পাহাড়গুলো আকাশের মধ্যে উড়ে যাবে। এখন পাহাড় যদি আকাশের মধ্যে উড়ে যায়, মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা সুলসিলাতিল আরদু জিলসালাহা, যখন পাহাড়গুলো আকাশের দিকে উড়ে যাবে তখন কি হবে? জমিনটা কাঁপতে শুরু করবে। এরপরে মানুষের অবস্থা কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই মানুষগুলো কীট পতঙ্গের মতন উড়ে উড়ে পড়বে। ইখতিয়ার পারের মানুষ উইরা যায় ঢাকায় পড়বে, ঢাকার মানুষ উইরা যায় ইন্ডিয়াতে পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যায় সিঙ্গাপুর পড়বে। এর মানে হলো মানুষগুলো কীট পতঙ্গের মতন ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে ছিটে ছিটে উড়ে যাবে। চোখের পলকে সন্তান মা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রে বাবা, চোখের পলকে স্ত্রী স্বামী থেকে আলাদা হয়ে যাবে। কেউ তখন কারোর দিকে তাকাবে না, সবাই শুধুমাত্র বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল, কি হইল?
আকাশটা কেন কাঁপতেছে, তারকা কেন পড়তেছে, আর পাহাড়গুলো কেন তুলার মতো উঠতেছে, মানুষগুলো কেন এমন ভাবে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার মানুষগুলা যখন উড়ে উড়ে চলে যাবে, তখন আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবীটা এমন ভাবে কাঁপবে, পেটের হুজুরিগুলো একদম উল্টা পাল্টা হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহর হাবিব ওই কাঁপাকাঁপির বর্ণনা করতে যায়, তিনি বলতেছেন ওই মুহূর্তে কোন কোন মহিলা 3 মাসের গর্ভবতী থাকবে, কোন কোন মহিলা 4 মাসের গর্ভবতী থাকবে, কোন কোন মহিলা 7 মাসের গর্ভবতী থাকবে, কোন কোন মহিলা 8 মাসের গর্ভবতী থাকবে। এই জমিনটা কিয়ামতের পূর্বে এমন ভাবে কাঁপতে শুরু করবে, পেটের বাচ্চাটা অটোমেটিক ডেলিভারি হয়ে রক্তাক্ত হয়ে জমিনে পড়ে যাবে। ডেলিভারি কি জিনিস তো আপনারা বুঝেন না রে বাবা। যার পেটটা কাটছে তার জিজ্ঞাসা ডেলিভারি কি জিনিস। যেই লোকটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে লড়ে সন্তানটারে ভূমিষ্ঠ করছে, সে বুঝে ডেলিভারির কষ্ট কত কঠিন। ডাক্তাররা বলতেছে যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়। আল্লাহ বাঁচায় রাখে দেইকা পৃথিবীর প্রত্যেকটা নারী বেঁচে থাকে। এমনও এখতিয়ার পরে ঘটনা আছে, এই প্রসব ব্যথা উঠার পর হসপিটালে যাওয়ার পথে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে আর মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন ইতিহাস আমাদের সমাজে আছে না নাই? বাচ্চা ওয়া ওয়া করে কান্দে আর মা প্রসব বেদনা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবী আপনার নবী বলতেছেন পৃথিবীর কোনো মানুষ যদি ডেলিভারি কেসে মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দিবেন। এই জন্য ডেলিভারি বুঝবেন না রে বাবা। ওই মারে জিগায়েন, মা আমি যখন তোমার পেটে ছিলাম তোমার কাছে কেমন লাগছে? মা বলবে ও পুত্রী, রাত্রি বেলা ঘুম আসে না, একটু ঘুমাইছিলাম, তুই আমার পেটের ভিতরে এমন জোরে একটা লাত্তি মারছস, আমার ঘুমটা ভেঙে গেছে। চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাতের বেলা আমি সারাটা রাত কাটাইলাম। এরপরে সকালবেলা মানুষ যেন না বোঝে মুখটা মইছে, আমি মানুষের সামনে হাসি মুখে গেলাম। এইভাবে আমার তোকে পেটে নেই আমি আরামের ঘুম হারাম করেছি। জীবনে অনেক খাবার জন্য পড়ছি, তুই আমার পেটের মধ্যে এমন জোরে লাথি মারছস, আমার খাবার ওসি কাইরা নিছস। এরপর আমি মা কিছু মনে রাখি নাই কেন? তোর চেহারাটা দেখার আশা যখন মনে হইয়া যায়, তখন আমার প্রসব ব্যথা জ্বালা যন্ত্রণা ভুলে যায়। এই জন্য এখতিয়ারপুরের বাবা পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, এখতিয়ারপুরের বন্ধু পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আমার ওয়াজ যদি একটু ভাল লাগে, আরে ভাই এই মুহূর্তে যদি এই স্টেশনের নাম কি? শাহপুর নতুন বাজার, যদি কোনো সন্তান অ্যাক্সিডেন্ট করে, এখতিয়ারপুরের মা যদি শোনে তার সন্তানটাই অ্যাক্সিডেন্ট করছে, মাথাটা একদম গলে গেছে, মগজগুলা টুকরা টুকরা হইয়া রোডের মধ্যে পড়ে রয়েছে, পুলিশ তখন লাশটারে বস্তার ভিতরে ঢুকাইয়া কাপড় দিয়া বাইন্ডিং করে প্যাকেট করব। কিন্তু এই পৃথিবীর একটা মাত্র মানুষ, সব মানুষ এমন ভাবে লাশটা দেখে মুখে হাত দিয়ে রাখে, আর মা দুঃখিনী রুটির থেকে বাচ্চা বাচ্চা টুকরা টুকরা মগজগুলো হাতের মধ্যে নেয়, শাড়িরা চলে নেয়। এই মা সন্তানটা দেখলে পাগলের মতো হয়ে যায়। সন্তানের ব্যথা মা দুঃখিনী বলতে পারে না। আমি তাহিরি ওয়াজ যদি আজকে 1 মিনিটের জন্য ভালোবেসে থাকেন, পায়ে ধরে বলে দিয়ে যায়, এই মুহূর্তে যদি আপনি মারা যান, মারা যাওয়ার পরে দেখবেন আপনার মাথা কেটে গেছে কিংবা হাত কেটে গেছে, অথবা আপনার দেহটা পচে গেছে, কেউ আপনার লাশের সামনে যায় না। একটা মানুষ দেখবেন, সব মানুষ আপনার মৃত্যুর কষ্টের কথা ভুলে যায়, একটা মানুষ শুধুমাত্র আপনার জন্য কষ্ট করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। লাশের পাশে যদি কাউরে থাকতে বলেন, বউ বলবে আমি ভয় পাই, বন্ধু বলবে আমি ব্যস্ত, বাড়ি ঘরে মানুষ বলবে আমার ঘুমে ধরছে। যেই মানুষটা লাশের পাশে সারা রাত চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাত্র কাটায়, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। জোরে কোন ঠিক কিনা? মায়ের কান্দন যাবত জীব 2-4 মাস বোনের কান্দন রে, ওরে
ওই গরিব পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত না আমার রাত পোহালো বিজনিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যাদের মা নাই তারা বাড়িতে কারে যায় মা গুয়া ডাক দিবে, পোলাপান পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়। মার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুড়ি দিয়া আব্বা আব্বা করবা। তোমার মতো মুড়ি তাহিরির দরকার নাই। যে পিসাব বলবে মা বাবার খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা বেঈমান। কথা কোন ঠিক কি রকম? মা বাবার মনে কষ্ট দিয়া খানায় কাবা গেল কোনো লাভ হবে না। কথা কোন ঠিক কি না? কেন কেন কেন? আমার নবী আপনার নবী বলেন মা বাবার চেহারার দিকে কেউ যদি একবার নেক নজরে যদি তাকায়, আমার আল্লাহ কবুল হজরে সওয়াব তারে দান করে দেয়। এই মা বাবার কথা, মার কথা হাদিস শরীফে 3 বার বলছে। কয়বার? মার কথা বলছে 3 বার, আর বাবার কথা বলছে 1 বার। এই জন্য পায়ে ধরে বলে দিয়ে যায় আমার নবী আপনার নবী বলেন কিয়ামতের পূর্বে ডেলিভারি হইয়া 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 6 মাসের বাচ্চা রক্তাক্ত হয়ে পড়ে যাবে। স্বামী বলবে কি ব্যাপার, আমার স্ত্রীর নিচ দিয়ে রক্ত ঝরে মাটিতে পড়লো কেন? সন্তান বলবে কি ব্যাপার, আমার মা রক্তাক্ত কেন? সবাই দেখবে আকাশটা কাঁপতেছে, জমিনটা নাচতেছে, গাছপালাগুলা উল্টায় উল্টায় পড়ে যাইতেছে, সুনামি শুরু হয়ে গেছে, মার পেট থেকে বাচ্চা পড়ে গেছে। সবাই বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, সবাই বলবে কি হইল কি হইল, আকাশটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন? তখন ওই আল্লাহর কোরআন সবার মাথায় ঢুকে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। এমন ভাবে ধ্বংস হয়ে যাবে। সময়টা কোন সময় হুজুর? সময়টা আসরের পর মাগরিবের টাইমে টাইমে, মুহররমের 10 তারিখে। আয় হায় রে, এমন একটা সময় যেই সময়টা দোয়া কবুলের সময়। মাগরিবের টাইমে টাইমে সব যখন লন্ডভন্ড হয়ে যাবে, নিকশ কালো হয়ে যাবে রাতের পরিবেশ। একজন আরেকজনকে আর দেখবে না, চিনবে না, লাশের উপর লাশ পড়ে গেছে। ওই দিন সবার মৃত্যুবরণ হয়ে যাবে। ইমানদারের মরণটা কেমন হবে? হাদিস শরীফের মধ্যে দেখলাম বেঈমানরা যদি কিয়ামতের ভয়াবহতা অনুভব করে, ইমানদাররা তো এটা অনুভব করার কথা না। বেঈমান যদি মরণের কষ্ট অনুভব করে, ইমানদাররা তো মরণের কষ্ট অনুভব করার কথা না। মরণ ঠিকই হবে, তবে ভিন্নতা হবে। কিয়ামতের দিন ইমানদারদের অবস্থা কেমন হবে? ইমানদারদের ব্যাপারে বলা হয়েছে পৃথিবীর এক প্রান্ত থেকে একটা হাওয়া আসবে। হাওয়া আইসা তাদের বাম দিক দিয়ে বগলের নিচে যখন হাওয়াটা লাগবে, ইমানদারেরা মানুষ যেমনি ঘুমাইয়া যায়, মরণের সময় এমন ভাবে ঘুমায়া বিদায় হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে ইমানদারের দাম আছে না নাই? ইমানদারের মরণের ভিতরে শান্তি আছে না নাই? ইমানদার কবরে গেল বিছানা আছে না নাই? মানুষ যখন সব চলে যাবে, ওই মুহূর্তে মানুষ নীরব হয়ে যাবে। অনেকে মনে করে কিয়ামত বুঝি আসমানের উপরে হবে, ওই হাসরের ময়দান বুঝি আসমানের উপরে হবে। না না না, হাসরের ময়দান আসমানের উপরে হবে না রে বাবা। এটা শাম দেশের মধ্যে এই হাসরের ময়দানটা হবে, শাম সিরিয়ায়। যেই দেশের জন্য আমার নবী 2 হাত তুলে দোয়া করছে, কিন্তু নজদের জন্য দোয়া করে নাই। আমরা দেশের এখন অনেক মৌলবীরা কয় আমরা ওয়াহাবি, খুব শখ করে রাখো আমরা ওয়াহাবি, আমরা গর্ব করে বলে আমরা ওয়াহাবি, আমরা বাপে ওয়াহাবি, আমরা দাদা ওয়াহাবি, আমাদের 14 গোষ্ঠী ওয়াহাবি। এরা নাকি ওয়াহাবি হন, ওয়াহাবিরা স্বীকার করছে। আমরা এটাই বুঝাতে চাইছি যে আপনারা আপনাদের আসল পরিচয় তুলে ধরেন। আপনারা আপনাদের পরিচয় তুলে ধরার কারণে আমরা খুশি হয়েছি যে আপনারা ইবনু আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরি। ইবনু আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরি।
আমরা কি আওয়ামী লীগের আমলে আমরা কি পরিচয় গোপন করছি? এর আগে বিএনপির আমলে, এর আগে জাতীয় পার্টির আমলে, এখনো, আগামীকালও আমরা সুন্নি। একবার আয়েশা কইতাছে কে বাজান এবার ইসলামটারে ভোট দিয়েন আমারে কো। আমি কো মামা ইসলাম কোনটারে? তোর গত 16 বছর আসলে কো তোরা যদি সত্যিকার ইসলাম হইতে তাহলে 16 বছর বাঘের মতো তার পরিচয় তুলে ধরল। অনেক কথা আছে এগুলো কই না আর কি, কইলে একটু সমস্যা, এই জন্য তারা সত্য হক, এরা কি হক গোপন করে কথা বলে? এতদিন আসলা কো তোমার গোপন হোক কেন? নো, আমি ইসলাম যদি আমি ইসলামকে লালন করি, আমি হিন্দুর সামনে গেলে বলবো ইসলাম, খ্রিস্টানের সামনে গেলে বলবো ইসলাম, যে কোনো দলের সামনে গেলে বলবো ইসলাম, মৃত্যু হলে বলবো ইসলাম। ওই আদর্শ নিয়ে আমরা সামনে আসো, তাহলে বিবেচনা করব এক হওয়া যায় কিনা। তোমরা আবার একটু চাপে পড়লে পলাই যাবে, এটা আমরা জানি। দেখতে দেখতে এত বড় হয়েছে, এবার বাদ দেন। আমি ভাবছিলাম কি জানেন, বহুত দিন পরে এই দেশের একটা সুযোগ সুবিধা মোল্লারা রাইছেন দিয়েছে, হ্যাঁ কামরা কামড়ি আরো বাড়ছে। মিডিয়ার সামনে এক কথা, গোপনে যায় বান্ডেল লয়া কার এক কথা, আবার বাগাবাগি আমার এইটা দিন, আমার হিটা দিন, আমার ইটা লাগবে, আমার হিটা লাগবে। আমাদের ওই এটা নিয়ন্ত্রণ করে এক গ্রুপে, এটা নিয়ন্ত্রণ করে আরেক গ্রুপে। আর আমরা মদিনাওয়ালার প্রেম নিয়ন্ত্রণ করি, যাতে কেউ আমরা কোনো মোহব্বত, নবীর মোহব্বত যাতে কেউ চিন্তাই করতে না পারে। আমরা কোনো দলাদলিতে না। আমি বলছি কি, যে যেই নেতা আমার নবীরে ভালোবাসে সেই নেতাকে আমি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা বলেন? যেই নেতা আমার নবীকে ভালোবাসে সেই নেতাকে আমি ভালোবাসি, হোক সে যে কোনো দল করে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই নেতা আমার নবীর বিরুদ্ধে কথা বলে ওই নেতাকে আমরা স্যান্ডেলের ধুলাও মনে করি না। লাগাও ফতোয়া। এই মাহফিলে আমি আসছি না, এখন যদি একটা গন্ডগোল হয়, আমাদের প্রশাসনের বাইরে যদি ব্যথা পাও, অথবা আরেকজন যদি ব্যথা পায়, চৌধুরী বাড়ির বেড়া যদি ব্যথা পায় যদি আমার নামে মামলা করে, এটা কি উচিত হইব? আমি মেহমান না? এইভাবে আমার কয়েকটা মামলা দিয়ে ঢুকাই রাখছে। আমি গেছি দাওয়াত, কমিটিতে কইছে অনুমতি আছে, আমি গেছি দাওয়াত, আমারে কইছে 10 মিনিট ভিতরে ওয়াজ শেষ করেন, অনুমতি নাই। আমি কেন হেরাতে কইছে অনুমতি আছে, এরপরে কোনো অনুমতি নেই, 10 মিনিট শেষ করেন। আমি 7 মিনিটে 7.5 মিনিটে ওয়াজ শেষ করে আমি চলে গেছি এক জায়গাতে। ক্যাবা কারা ডিল দিছে, আমার প্রশাসনের বাইরের উপরে পড়ছে, এটা দুঃখজনক নিশ্চয়ই, এটা তো খারাপ। তো যে দিছে হয়তো তার বিচার হবে, ওই জায়গাতে আমার দিয়ে দিছে 1 নম্বর আসামি। এটা কি ঠিক হয়েছে? আমি ওই এলাকার মেহমান না, মেহমান ছিলাম না। এই জন্য আপনি যদি জায়গায় না থাকেন আপনার সম্মান থাকবে না। আপনারা যদি লিগ্যাল থাকেন আপনাদের পক্ষে দেখবেন বহুত লোক কাজ করবে। আমি কিন্তু বাংলাদেশের একজন প্রশাসন বান্ধব মানুষ, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমাদেরকে অযথা হয়রানি করবেন না। আমরা আছি বলি বাংলাদেশের ইসলাম যে একটা সুফিবাদী ইসলাম, যে একটা মূল রিয়েল ইসলাম, যেটা মানবতার ধর্ম, যেটা মানব কল্যাণের ধর্ম, যেটা ব্যক্তিত্বের ধর্ম, যেটা শান্তির জন্য কথা বলে, সম্প্রীতির জন্য কথা বলে, যেটা দেশ নিয়ে কথা বলে, দেশের মানুষ নিয়ে কথা বলে, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত। এদেরকে সুযোগ দিলে দেখবেন আপনি নিরাপদ, 14 গোষ্ঠী নিরাপদ। আর বাকি যা দেখতেছেন এটা সব আইওয়াশ, এগুলো সব সামনে একটা বলবে, দেখবেন আপনারে বইলে একটা ফায়দা হাসিল করবো, আবার সুযোগ পেলে আপনারে কোবাই লাগবে। এইগুলো তো আমরা নাই। বলেন মৃত্যু দেওয়ার মালিক কেডা? একদিন মরণ লাগতো না? কথা কোনা একদিন মরণ লাগতো না? তো আপনি যদি কারো যদি ক্ষতি করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন না? এই জন্য আমি বলবো যে অযথা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাউকে ডিস্টার্ব করবেন না, এটা যেন না হয়। এটা আমি প্রশাসনের প্রতি, আইনের প্রতি আমি সর্বোচ্চ দাবি রেখে বলছি। কারণ আপনারা জানেন যে আমি মানুষটা যেমনই হই না কেন, কিছু মানুষ তো সমাজে আছে না? এই যে একটু অনেক শুনছে, সারা বাংলাদেশ কত প্রতিবাদ করলো, কেন করছে? আমি যদি সত্যিকার অপরাধী হইতাম আমি বলতাম যাই প্রতিবাদ বন্ধ করেন, আমি অন্যায় করছি, আমি নিজে যাবো জেলে। কথা কোন ঠিক কিনা? আপনি ইলিগেল যদি বলেন সেটা তো আমাদের কেউ মেনে নিবে না। কথা কোন ঠিক নেই? যদি এই পরিস্থিতি আবারও সৃষ্টি হয় তাহলে জেলাও সেই কদু, ঠিক না? এগুলো করা যাবে না। তো যাই হোক, আমি শেষ দিকে চলে আসছি। তবে এই মাহফিলটা যারা করছেন, ও না শেষ না, আরেকটু বাকি আছে আমার। আমি 3টা দাবি করবো আপনাদের কাছে। কয়টা দাবি? আমি যে 1.5 ঘন্টা কথা বলছি আপনার কি কষ্ট লাগছে? মনে হয়েছে সময়টা চোখের পলকে চলে গেছে? আপনার সত্যি করে বলেন তো কয়টা দাবি করব? 1 নম্বর, যদি আমি তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে আজকে থেকে ওয়াদা করবেন, একটা গজলের বই আছে, বইটা নিয়ে যাবেন 50 টাকা। ও আমার একটা পছন্দের গজল, কার এটা বইটা?
তোমার এটা 50 টাকা নিয়ে যাবেন, একটা গজলটা পেয়ে গেছি, গজলটা গায়ালাই, নাহলে পরে মন থাকতে না, গাইতাম নি। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, এনে বাকি। আর খানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চোল পাকিল বয়স গেল বাটি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমরা কি জানি কখন মরে দেব? ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়, ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ তুমি স্রষ্টায় আমি সৃষ্টি, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরে বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সক্ষমতার প্রতিবাদ হর হামেশা গায়, সব ক্ষমতার প্রতিবাদ হর হামেশা গায়। আল্লাহ রাইত হইলে ডরায়, রাইত বহাইলে ডর বৈশ কলি বইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরায়, রাত বহাইলে ডর বৈশ কলি বইলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বলছিলাম দুইটা কথা বলবো, তিনটা। এক, আজকে ওয়াদা করেন মা বাবার মনে কখনো কষ্ট দিব না। আওয়াজটা আসতে হয়েছে কেন? এই আওয়াজটা আসতে হয়েছে কেন? আমার যুবক পোলাপান্ডি কই? যুবকগুলা কোথায় আছো? আজকে থেকে ওয়াদা বলো, ওয়াদা, আরো বড় ওয়াদা, মা বাবার মনে কষ্ট দিব, কষ্ট দিব। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে।